আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো এই যে সকাল, সকাল হচ্ছে আব্বা বাজার পাঠায় দিছে। তো বড়, বড় চিংড়ি মাছ ছিল, পোয়া মাছ ছিল আর বড় একটা কোরাল মাছ ছিল। আর সাথে ছিল সবজি, ফুলকপি, সিম, আলু আর হচ্ছে টমেটো, ধনিয়াপাতা। তো এগুলাই ছিল সবজি, পুঁই শাকও ছিল সাথে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছি। তো আজকে সকালে উঠছি, উঠে দেখি বাজার পাঠায় দিছে। তো সকাল সকাল বাজার পাঠালে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু গ্যাস থাকে না। তো সকাল সকাল বাজার পাঠাইলে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে কেটে কুটে রান্নাটা বসাই দিতে পারি আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে যে ধনিয়া পাতাগুলা বাইছা নিতেছি আর পালং শাক বাইছা নিতেছি। পালং শাকটা আজকে রান্না করব না। আর এদিকে মা হচ্ছে কোরাল মাছটা কাইটা দিতেছে, আজকে কোরাল মাছটা রান্না করব। আর মরিয়ম গতকালকে চিংড়ি মাছটা খাইছে, ও দাদা দেখছে যে মরিয়ম চিংড়ি মাছটা পছন্দ করছে খেয়ে, তো এই জন্য আজকেও আবার চিংড়ি মাছ পাঠাইছে মরিয়মের জন্য। আর এদিকে পোয়া মাছগুলা ভালো করে খলায় তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। আজকে আর পোয়া মাছ রান্না করব না, আজকে কোরাল মাছটা রান্না করব। আলু দিয়ে ফুলকপি দিয়ে কোরাল মাছটা রান্না করব। এদিকে যে মার্জিয়াকে আমি স্কুল থেকে নিয়ে আসছি, ওকে তো সকালে উঠে স্কুলে দিয়ে আসছিলাম, তাই এর ফাঁকে আবার স্কুল থেকে নিয়ে আসলাম। এসে এখন এই যে বিছানাগুলা গুছায় নিতেছি। বিছানা গুছানো ছিল না সকালে, যেহেতু তোমাদের ভাইয়া দেরি করে ঘুম থেকে ওঠে, তাই আর সকাল সকাল বিছানা গুছানো হয় না। তো এখন বিছানা টিছানা গুছায়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি। তো এখন হলুদ লবণ দিয়ে মাখায়ে তারপর হচ্ছে ভাজতে দিব। আর কোরাল মাছ কিন্তু ভাইজা যেকোনো তরকারি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমরা বেশিরভাগ সময় কোরাল মাছটা রান্না করি ভেজে, তারপর হচ্ছে পালং শাক দিয়ে। আজকে আর পালং শাক দিয়ে রান্না করব না, আজকে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তাই এদিকে আমি এখন মাছগুলা ভাইজা নিতেছি। তারপর হচ্ছে মার্জিয়ার খিদা লাগছে, মার্জিয়াকে এখন এই যে ভাত দেব। তো স্কুল থেকে আসছে আর কিছু খায় নাই। তো এখন এই যে মার্জিয়াকে ভাত দেব, ও ওর হাত দিয়ে টিভি দেখবে আর ভাত খেয়ে নেবে। আর এরপর হচ্ছে আমরাও সকালের নাস্তাটা করে নেব। সকালে তো আর কোনো কিছু খাওয়া হয় না, দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপর আবার আম রাত্রে যেহেতু দেরি করে ঘুমানো হয়, এজন্য সকালে নাস্তাটা করতেও অনেক দেরি হয়ে যায়। প্রায় 11:30টার মতন তো বেজেই গেছে। তো এরপর মার্জিয়াকে ভাত দিলাম। এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছি। গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, সে তরকারি ছিল। সেটা দিয়ে সকালের নাস্তা করে নিতে। সকালে তেমন একটা খাওয়া হয় না, অল্প খেলেই হয়ে যায়। তারপরে যে এখানে আলু, সিম আর ফুলকপিটা আমি কষায় নিতেছি মসলার সাথে ভালো করে। তারপর হচ্ছে পানি দিয়ে দিব অল্প পরিমাণে। ওদিকে মাছটা তো ভাজা হয়ে গেছে। তারপর আব্বা দেখি আবার বাইলা হাঁস পাঠাইছে এখানে। এই যে এখানে ৩ টা বাইলা হাঁস পাঠাইছে। এই হাঁস আমি সামনাসামনি কখনো দেখিও নাই আর খাইও নাই। এই ১ম ই দেখলাম। এই হাঁসগুলা নাকি ওড়ে। তো এখন এই হাঁসগুলো হচ্ছে জব করে দিয়ে যাবে, তারপর কেটে কুটে নিব আমরা আবার। এখন আর এই হাঁসগুলা রান্না করা সম্ভব না, প্রায় ২টার মতো বেজে গেছে, যেহেতু গ্যাস নাই তো রান্না করতে পারবো না। আর এদিকে তরকারিটা আমি হচ্ছে প্রায় হয়ে গেছে। এখন ছাঁক ছিল না, ছাঁক উঠায়ে তারপর তরকারিতে দিয়ে তরকারি রান্নাটা শেষ করব। তো আমি এখানে ছাঁক উঠায় নিতেছি। এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিছি। এখন হচ্ছে জিরা দিয়ে দিলাম। জিরাটা ভালো করে ভেজে নিব। তারপর অল্প কটা পাটায় বেটে তরকারিতে দেব আর বাকিগুলা হচ্ছে ব্লেন্ডার করে রেখে দেব বাটিতে করে ফ্রিজে। তো এখানে আমি এই যে ছাঁক উঠায় নিছি। এখন এগুলা পাটায় বেটে তারপর হচ্ছে তরকারিতে দিব। আর যে কোনো বড় মাছে আমরা ছাঁক বাটা খাই, ছাঁক বাটা না খেলে ভালো লাগে না। তো এখানে এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন শুধু ছাঁক বাটাটা দিয়ে একটু বলক আসলে নামায় নেব তরকারিটা। খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ৩ টা হাঁস বাছছি। অনেক সময় লাগছে বাছতে। বেছে কেটে তারপরে যে এখন ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। সন্ধ্যাবেলায় রান্না করব। এখন আর রান্না করা হবে না। সন্ধ্যাবেলা রান্না করব রাত্রের জন্য। তারপরে এই যে দুপুরের খাবার খেতে বসলাম। আর এই যে ১ম এ আমি সালাদ কেটে নিয়েছিলাম একটু। সালাদ এখন খেতে কেন জানি না ভালো লাগে। তো এখানে টমেটো মাখায় নিয়েছিলাম। টমেটো দিয়ে ১ম এ ভাত খাইলাম। তো টমেটো মাখাটা আবার পোলাওর সাথে বেশি মজা লাগে। ভাতের সাথে মোটামুটি আমার কাছে, কিন্তু পোলাওর সাথে বেশি মজা লাগে। এরপর এই যে এখানে সবকিছুই ছিল রান্না। আর আজকে কোরাল মাছটা খুবই মজা হয়েছিল। এরপর এই যে বিকেলে তো ঘুমাইছিলাম, সন্ধ্যার পরে উঠলাম। উঠে এই যে আজকে নারকেল দিয়ে তারপর হচ্ছে বাইলা মাছ
বাইলা হাঁসটা রান্না করব। আর এদিকে আমি এই যে মশলা বাইটা নিছি, আদা রসুন তারপরে জিরা বাইটা নিছি যাতে রান্নাটা বেশি মজা হয়। তো ব্লেন্ডার করা ছিল সবকিছুই, কিন্তু তারপরে আমি হাতে পাটায় বেটে নিছি। এখানে আমি এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করলাম, তারপর আদা রসুন বাটা জিরা বাটা দিলাম। এখন একটু ভালো করে কষায় নেব, এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। আর যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল করব, তাহলে খেতে বেশি মজা লাগবে। হাঁসের মাংস কিন্তু ঝাল ছাড়া বেশি ভালো লাগে না। তো আমি এখানে অনেকগুলো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষায় নেব। এরপর হচ্ছে এই যে মাংসগুলা দিয়ে দিতেছি। ৩টা হাঁস তো অনেকগুলা মাংস হয়েছিল, তো সবগুলোই রান্না করতেছি। হাঁসের মাংস খাইতে মজা লাগে। তো এদিকে এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এরপর হচ্ছে মশলার সাথে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আর অনেক সময় লাগিয়ে আমি মাংসটা কষায় নেব। হাঁসের মাংস বেশি সময় লাগিয়ে কষালে খাইতে মজা লাগে। তো এদিকে এই যে বাসায় পিস করা রুটি ছিল, রান্নার মাঝে আবার খিদা লাগছিল। তো প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়া হয়, তাই এখন একটু রুটি খেয়ে নিলাম। তারপর রান্না বান্না শেষ করলাম, রাত্রে সবাই মিলে খাইতে বসলাম। মাংসটা অসাধারণ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে একদম কালো কালো হয়ে গেছে, রান্নাটা এত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।